আসুন আজকে রেস্টুরেন্ট বাদ দিয়ে বাসায় কিভাবে চিকেন ফ্রাই খুব সহজে তৈরি করা যায় আর মন প্রাণ ভরে খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সবাই চিকেন ফ্রাই করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুব সহজেই তৈরি করতে পারবেন। তৈরি করা যেমন সোজা, খেতে তার চেয়েও বেশি মজা। আমার চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফলো দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে এবার চিকেন ফ্রাইটা কিভাবে তৈরি করব সেটার প্রস্তুতি শুরু করি। মুরগি নিয়েছি এখানে 1.5 কেজি ওজনের। আমি একটা মুরগি দিয়ে করব চিকেন ফ্রাই। মুরগিটা 1.5 কেজি করে 3 কেজি ওজন। তবে মুরগিটা অবশ্যই স্কিন সহ নিতে হবে। ফ্রাইয়ের জন্য স্কিন সহ নিলে সবচেয়ে ভালো হয়। মুরগির গায়ে হালকা কিছু লোম আছে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে, এবার মুরগিটা কেটে নিব। আমি যে প্রসেসে মুরগি কাটছি সেই প্রসেসে যদি আপনারা কাটেন তাহলে হাড্ডি মাংস সমানভাবে থাকবে। শুধু হাড্ডি হবে না, শুধু মাংসও হবে না। দেখে নিন কীভাবে মাঝখান দিয়ে কেটে নিই। মুরগিটাকে এবার দুভাগ করে নিব। এই যে মুরগির এখানকার যে একটা কালো কলিজার মতো আছে সেটা ফেলে দিতে হবে। আর এই যে পিছনে পায়খানার রাস্তাটা অবশ্যই দেখে কেটে নেবেন, যেন মুরগির পায়খানার রাস্তা না থাকে। মুরগির প্রত্যেকটা জয়েন্ট থেকে আমি কেটে নিব। এর চেয়ে বেশি ছোট করব না, একটু বড় সাইজই রাখবো। আর আপনারা যদি চান এর চেয়ে ছোট করতে, তাহলে আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারবেন। মুরগি কাটা শেষ। এবার মুরগিটা ধুয়ে নিব। কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আদা রসুন বাটা 3 চা চামচ। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাসায়। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখানে ঝাল কম বেশি খেলে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে আমরা একটু ঝালটা বেশি পছন্দ করি চিকেন ফ্রাইয়ে, সেজন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। 3 চা চামচ গুঁড়ামরিচ দিয়েছি। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, সয়া সস 1 চা চামচ, চিনি 1 চা চামচ, লেবু আমি 1 ফালি দেবো এখানে, যেখানে 2 চা চামচ পরিমাণ হবে। লবণ স্বাদ অনুযায়ী। খুব ভালো করে এখন মিশিয়ে নিব। এখানে চিনিটা দেওয়ার কারণ হলো মাংসটাকে জুসিনেস রাখবে এবং সফট রাখবে, মাংসটা ড্রাই হয়ে যাবে না। আপনারা চাইলে চিনিটা বাদ দিয়ে দিতে পারেন, তবে চিনি বাদ দিলে স্বাদের কম বেশি একটু হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমি 3-4 ঘন্টা রাখবো, সেজন্য নর্মাল ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি 3-4 ঘন্টা পরে। এবার যেটা করতে হবে, কোটিংয়ের জন্য ময়দা নিতে হবে। আর এই কোটিংটা কিন্তু খুব জরুরি। কোটিং যদি না করেন তাহলে মাংস কিন্তু একদম চিমড়া ভাব হয়ে যাবে, খেয়ে ভালো লাগবে না। 2 কাপ দিয়েছিলাম, সেখান থেকে আমি 1/2 কাপ উঠিয়ে রাখলাম, তাহলে পরিমাণে আমি 1.5 কাপ দিলাম ময়দা। 1/2 চা চামচ দিলাম লবণ। গোলমরিচের গুঁড়া করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। এবার চিকেনটাকে কোটিং করার পালা। এভাবে কোটিং করে নিব। একইভাবে সব মাংসগুলো আমি মাখিয়ে নিব ময়দার সাথে। মাখানো কমপ্লিট। এবার আমি ওপর দিয়ে কিছু পানি ছিটিয়ে দিব, যেন ময়দাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। পানির মধ্যে ডুবিয়েও নিতে পারেন, কিন্তু আমি নিব না। এই কারণে, আমি যেহেতু জার্নিতে খাবো এটা, সেজন্য আমি অল্প পরিমাণে ময়দাটা যেন লাগে, সেই জন্য আমি অল্প পানি দিয়ে এভাবে আবার ময়দার সাথে একটু গড়িয়ে নিব। এক্সট্রা আর কোনো ময়দা ব্যবহার করব না এখানে। মাখানো কমপ্লিট। 10 মিনিট রেখে দিব, দিয়ে তারপরে ভাজতে চলে যাব। ভাজার জন্য তেল নিয়েছি এখানে। কালকে আমি কাবাব ভেজেছিলাম, কাবাবের তেলগুলো থেকে গেছে, সেজন্য এর মধ্যেই দিয়ে দিলাম। আর তেল গরম হয়েছে কিনা সেটা একটু ময়দা দিয়ে আমি পরীক্ষা করে নিয়ে দেখলাম।
তেল গরম হয়ে গেছে। এবার চিকেন ফ্রাইগুলো আমি এক এক করে দিয়ে দেব। খুব সাবধানে দিবেন যেন হাতে গরম তেল না পড়ে। এক এক করে সব চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এবার সাবধানে উল্টে দিতে হবে। জালের পরিমাণটা মাঝারি লো আঁচ রাখতে হবে, তা নাহলে মাংস ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। খুব ভালো করে এপিট ওপিট ভেজে আমি তুলে নিব। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন তুলে নিতে হবে। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এগুলোও তুলে নিলাম। ভাজা কমপ্লিট। রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে এক পিস খাওয়ার চেয়ে 1.5 কেজি ওজনের একটা মুরগি কিনে নিয়ে এসে যদি বাসায় তৈরি করেন তা তৃপ্তি সহকারে খেতে পারবেন। রেস্টুরেন্টে এক পিস খেয়ে মনে হয় কি আরও এক পিস খায়, কিন্তু যে দাম সে দামের কথা মনে হইলে আর খাওয়ার কথা মনে থাকে না। তাহলে এইভাবে বাসায় তৈরি করে খান, আমার মতো তৃপ্তি সহকারে খেতে পারবেন। দেখুন ভিতরে কি সুন্দর হয়ে জুসি হয়ে আছে, আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। আর এই চিকেন ফ্রাই ভেজে বসে থাকা খুব মুশকিল, আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আর কে কে আছেন আমার মতো যে চিকেন ফ্রাই খুব পছন্দ করেন? এটা আমার বরের ভীষণ পছন্দ। আসুন ঘরটাকে আমরা রেস্টুরেন্ট তৈরি করে ফেলি আর প্রিয়জনদের খুব মজার মজার খাবার দিই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আমার বাসাতে চিকেন ফ্রাইটা খুব বেশি হয়, কারণ আমার বরেরও খুব পছন্দ, আমারও পছন্দ। এটা তৈরি করতে আমারও খুব ভালো লাগে, আর ওর পছন্দ যখন তখন আমার রান্না করতে আর কোনো খারাপ লাগে না। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।